সব অধিবেশন তাকে সামনে রেখে অল পার্টি মিটিং এবং বিজনেস অ্যাডভাইসারি কমিটির দুটো মিটিং আমরা ডেকেছিলাম। অল পার্টি মিটিংয়ে আমাদের অনেক বিধায়ক এসেছেন যারা আমাদের সদস্য রয়েছেন, শুধু বিরোধী দলের নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি যেন এই অধিবেশনটা সুষ্ঠুভাবে হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ অধিবেশন, বাজেট অধিবেশন। বাজেট হবে সেই দিন, আমাদের বিধানসভাতে হবে 12 তারিখে, এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেসব নিয়ে আলোচনা হবে। বিরোধীরা তাদের কথা বলতে পারবেন, সরকার পক্ষে যারা রয়েছেন তারা তাদের মতো করে অধিবেশন করবেন বিধানসভাতে। এবং আমাদের 10-2-2025 তারিখে সোমবার দিন 2টোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে। এটা হবে আর্টিকেল 175 এর প্রভিশনস অনুযায়ী এটা উনি আসবেন এখানে, এবং রাজ্যপালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে, এবং উনি আসবেন বলে সম্মতি দিয়েছেন। আর তারপরে ওই দিনই 3:30টার সময় মোশন অফ থ্যাঙ্কস ইন রিপ্লাই টু গভর্নরস অ্যাড্রেস, এটা একটা প্রথাগতভাবে একটা মোশন অফ থ্যাঙ্কস আনতে হয়। মোশনটা যদি আমার এটা গৃহীত হলে রাজ্যপালকে আমরা জানিয়ে দিচ্ছি আলোচনার পরে। 11-2-2025 অবিচুয়ারি রেফারেন্স। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি মারা গেছেন আমাদের এই অধিবেশনটা শুরুর আগেই, এবং সেই জন্য তার জন্য একটা আমরা রেফারেন্স করার জন্য চিন্তা ভাবনা করছি। যেহেতু একটা বড় মাপের নেতৃত্ব ছিলেন উনি, এবং ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন, এবং তার যে কর্মপদ্ধতি সেটা আমরা সবাই অবহিত তার সম্বন্ধে। এই জন্য আমরা চাই একটা কন্ডোলেন্স রেফারেন্স রেজলিউশন হলে পরে ঠিক ওনাকে মর্যাদা দেওয়া হবে। এটা গেল। 12 তারিখে বিকেল 4টের সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2025-2026, যাকে আমরা বাজেট বলি, সেটা হবে বিকেল 4টের সময়। এবং সেই দিনই প্রেজেন্টেশন অফ সাপ্লিমেন্টারি এস্টিমেটস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2024-2025, ওই দিনে ওই সঙ্গেই হবে, মানে বাজেট পরিবেশন হওয়ার পরে। 13 তারিখে বৃহস্পতিবার এবং 17 তারিখে 14, 15, 16 ছুটি। 17 তারিখে ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস। মোট 7 ঘন্টা আমরা ডিসকাশনের জন্য সময় রেখেছি 13 তারিখে এবং 17 তারিখে। 13 তারিখে আমাদের কোনো কোয়েশ্চেন হবে না, এবং কিন্তু অন্যান্য মেনশন, কলিং অ্যাটেনশন এগুলো হবে। আর ওই দিন 4 ঘন্টা আলোচনা হবে। 17 তারিখেও আমাদের সোমবার দিন ওই গভর্নরস অ্যাড্রেসের ওপর 3 ঘন্টা আলোচনা হবে। সকালবেলা আমাদের প্রশ্নোত্তর পর্বও হবে। 18 তারিখে আমাদের জেনারেল বাজেটের ওপর ডিসকাশন 4 ঘন্টা আমরা রেখেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ওই দিনও কোনো কোয়েশ্চেন হবে না। আর 19 তারিখেও জেনারেল ডিসকাশন অন বাজেট 3 ঘন্টা, এবং সেই সঙ্গে মুভিং অফ রেজলিউশন অর মোশন ফর ডিমান্ডস অফ ফর গ্রান্টস ইন রেসপেক্ট অফ অল ডিপার্টমেন্টস। আমাদের যে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা গ্রান্ট আছে এটা একটা মোশন মুভ করবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই প্রোগ্রামটা আমাদের আপাতত নেওয়া হয়েছে ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজও আমাদের একটা হবে। আমাদের বাজেট স্ক্রুটিনি করার জন্য যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে, তারা বাজেট স্ক্রুটিনি করে আমাদের রিপোর্ট দিলে পরে সেকেন্ড ফেজে সেটা নিয়ে ডিসকাশন হবে। এবং সেকেন্ড ফেজটাও আমাদের 10 তারিখে 10th মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত আমাদের চলার কথা। এবং এই অধিবেশনে আমাদের কোনো বিল, যদি গুরুত্বপূর্ণ বিল আসে, সেই বিলটা নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো সংবাদ আসেনি যে সরকার কোনো বিল আনতে চাইছেন। যদিও আজকে মলয় ঘটক বলছিলেন কয়েকটা বিলের কথা, সেটা আমরা দেখব। যদি খুব গুরুত্বপূর্ণ বিল হয় এই অধিবেশনে পাস করানো দরকার, সেটা নিয়েও আমাদের বিলটাও নিশ্চয়ই ইন্ট্রোডাকশন হবে, সেটা নিয়েও আলোচনা হবে। আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি, সেই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি, এখন কোনো সদুত্তর আসেনি। কিছু কিছু বিল আছে যে বিলগুলো রাষ্ট্রপতির কাছে উনি পাঠিয়েছেন, রাষ্ট্রপতির কাছে যে বিলগুলো রয়েছে তারও কোনো সদুত্তর আমরা পাইনি, এবং আমি প্রত্যাশা করি নিশ্চয়ই এর কোনো উত্তর ওরা দেবেন। তবে এই কথা আমরা বলতে পারি যে যে বিলগুলো পাঠানো হচ্ছে সেটার ওপর পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রাজ্যপাল হন বা রাষ্ট্রপতি হন তাদের আমাদের বিধানসভায় জানানো উচিত। তাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে রেকমেন্ডেশন সময় পাঠাবেন, বিল নিয়ে আবার আলোচনা হবে। কিন্তু বিল নিয়ে আলোচনা হওয়ার পরে বিলের যে কি কনসিকুয়েন্স হল, রেজাল্ট কি হল, সেটা আমরা জানতেই পারছি না। হ্যাঁ,
উচিত ছিল। এখন রাজ্যপাল জানেন তিনি কি করেছেন এই বিলটা নিয়ে, আমি বলতে পারবো না। আমাদের বিল পাস করানোর দরকার ছিল, বিলটা পাস করে পাস করার পরে পরে আমাদের এখানে বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যে 4 কপি বিল আমরা রাজভবনে পাঠিয়ে দিই। শুধু তাই নয়, ওরা ট্রান্সলেটেড কপি চান ইংলিশে ট্রান্সলেশন করে, সেটাও আমরা ট্রান্সলেট করে ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে উনি সেটা দেখে পর্যালোচনা করে ওনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে, রেকমেন্ডেশন সহ বিলটাকে ফেরত পাঠাতে পারেন। যদি পাঠান প্রসিডিউর হলো, তাহলে সেটা নিয়ে আবার বিধানসভায় আলোচনা হবে। সেকেন্ড টাইম যদি বিধানসভার সদস্যরা এই বিলটা পাস করেন, তাহলে ওনাকে সম্মতি দিতেই হবে, সেখানে ওনার কোনো অপশন থাকে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা বিল সম্বন্ধে রেকমেন্ডেশন এসেছিল, সেটা নিয়ে আলোচনা হওয়ার পরে সেই বিলটা আমরা পাঠিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মাননীয় রাজ্যপাল যিনি রয়েছেন, তার কাছ থেকে এরকম কোনো রেকমেন্ডেশন সহ কোনো বিল ফেরত আসেনি আমাদের কাছে। না, এই ব্যাপারটা আমি বলতে পারবো না, রাজনীতি আছে কিনা সেটা আমি বলতে পারবো না। স্যার, আপনি বললেন একটা বিল রাজভবন থেকে এসেছিল রেকমেন্ডেশন সহ। সে অনেক আগে, লং ব্যাক, নট না। বৈঠক করলো এই সর্বদল এবং বিজনেস অ্যাডভাইজারি, ওরা বলছে যে বিভিন্ন দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র, পুলিশ, স্বাস্থ্য, সেগুলো বিরতিতে চলে যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়। ওই যা বলার ওদের এখানে এসে বলা উচিত ছিল। বিরোধী দলের কোনো নেতা তারা আসবেন না আমাদের যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে। ওদের যদি কোনো অ্যাডভাইস করার মতো কোনো বিষয়বস্তু থাকতো, বক্তব্য থাকতো, ওরা এখানে রাখতে পারতেন। সরকার চাইছেন কোন কোন ডিপার্টমেন্টের ডিসকাশন হবে সেটা সরকার বলবেন, কিন্তু ওদের যদি কোনো মতামত থাকতো আলাদাভাবে, তারা আসতেন, তারা বলতেন, সেটা আমরা নিয়ে পর্যালোচনা করতাম। পরবর্তী ক্ষেত্রে আমরা বলতাম যে আমাদের এইগুলো ওরা চাইছেন। তবে গুরুত্বপূর্ণ ডিমান্ডের উপরে ডিসকাশন হবে, এটুকু বলতে পারি। দফাওয়ারি বাজেটটা কবে শুরু হবে? সবার মধ্যে আমাদের 10 তারিখ থেকে 10th মার্চ থেকে শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকে পাস হয়েছিল যে পানের বিল বা গুটখা ইত্যাদি করা যাবে না, এই সংক্রান্ত বিলটা কি বুঝতে পারেন? মন্ত্রিসভার বৈঠকে যে পানের বিল বা গুটখা এই জাতীয় সরকারি এটা নতুন করে বলার কি আছে বলুন তো? এটা আমাদের সিভিক সেন্স নেই? বিধানসভার দেয়ালে এসে পানের পিক ফেলে যাবে? এটা তো মানুষের একটা সেন্স থাকার দরকার আছে। সেই বিলটা কি এই অধিবেশনে না, আমাদের এখানে কোনো বিল আসবে আমার জানা নেই। এটা আমি বলতে পারবো না। চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, একটু আগে চলে গেলেন, উনি বা মলয় ঘটক তারা বলতে পারতেন। এটা আমার কোনো নলেজ নেই যে গুটখা বা পান বিক্রি করা বন্ধ করার জন্য কোনো বিল আসছে। সেটা আমি বলতে পারবো না, এটা আমাদের এখানে বিল আসবে বলে আমার জানা নেই। স্যার, অনেকগুলো বিল তো এখনো রাজভবন। আপনাদের মাধ্যমে আবেদন করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। এই গুরুত্বপূর্ণ অধিবেশন আপনারা জানেন বিজিবিএস হয়ে গেছে গতকাল। বিজিবিএস এর সংবাদ আমরা সংবাদপত্রের মাধ্যমেও দেখেছি। তো এর প্রেক্ষাপটে আমাদের যে বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আমি আশা করি যারা রয়েছেন সরকার পক্ষে, বিরোধী পক্ষে যারা রয়েছেন, শান্তিপূর্ণভাবে আলোচনা করবেন, শান্তিপূর্ণভাবে যেন অধিবেশনটা হতে পারে। স্যার, প্রাইভেট মেম্বার বিল গতবারে একটা সেটা আমাদের ল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। যদি ল ডিপার্টমেন্ট থেকে যা রেজাল্ট হবে আমরা জানিয়ে দেবো।